হ্যাঁ ঠিক ধরেছেন, থাম্বনেল দেখেও বুঝতে পেরেছেন আর এটা দেখেও বুঝতে পারছেন আজকে কী ভিডিও। আজকে নিয়ে চলে এসেছি আনবক্সিং ভিডিও। চলুন আজকে ভিডিও শুরু করা যাক। তো প্রথম আমার এই প্যাকেজটা আছে, এই প্যাকেজটা আমি কেটে দেখাবো। তো এই প্যাকেজটা এখানে হয়তো উপর থেকে দেখা যাচ্ছে, এখানে লেখা আছে বই-টই। এখানে কিছু পড়ে গেল, কেটে পাচ্ছিলাম 2021 পকেট ক্যালেন্ডার, বেশ ভালো লাগলো। এটা এসছে 𝖈𝖐 তরফ থেকে, এখানে লেখা আছে এবং এটা 𝖈𝖐 একটা ওদের প্রমোশনাল কিছু। এখানে এটা আমার 𝖈𝖐 থেকে যদি বলি, এটা আমার 𝖈𝖐 থেকে প্রথম বই, তার জন্য আমি এগুলো দেখছি এত ইন্টারেস্টিংলি। এখানে কিছু একটা লেখা আছে, আচ্ছা ঠিক আছে, ওটা আমি দেখিয়ে দেবো আপনাদের। এবং যে বইটা সেটা এটা। এবং যদি বলি তাহলে একটা জিনিস আমাকে বলতে হবে, বইটার প্যাকেজিং কিন্তু যথেষ্ট ভালো। আপনারা এখানটা দেখতে পাচ্ছেন, এমনি এই প্যাকেটের মধ্যে এরকম বাবেল দিয়ে র্যাপ করা। বাবেল র্যাপ খুব একটা বেশি এখন দেখা যায় না সব জায়গায়, তো বইটির থেকে প্রথমবার ভালো। কি বই আমি জানতাম না, টোটালি আমার কাছে সারপ্রাইজ একটা, কারণ বইটা আমাকে 𝖈𝖐 থেকে পাঠিয়েছে এবং থ্যাঙ্কস ফর গিভিং মি দিস বুক, থ্যাঙ্কস টু 𝖈𝖐 এই বইটা গিফট করার জন্যে। এবং এটা হচ্ছে 𝖀𝖐 লেখা এই বইটা। জানি না এই বইটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। এবং এটা 𝖀𝖐 প্রান্ত জন্মের কথা এখানকার বই, এবং গিফট হয় সবসময়। তো বইটা আমি পড়ে দেখবো, পেজ কোয়ালিটি ভালো। তো জানি না বইটা সম্পর্কে আমি কিছুই, তো এই বইটা সম্পর্কে আমি কিছুই জানি না। 𝖀𝖐 লেখা এই বইটা, এবং ব্যাস নাম আমি জানি না। এটা ছবি তো দেখে আমার মনে হচ্ছে ব্যাসদেবকে নিয়েই লেখা, যিনি মহাভারত লিখেছিলেন। এবং এখান থেকে যদি আমি বইয়ের ব্লাগ থেকে বলি, তাহলে ব্যাস উপন্যাসটি এক অর্থে মহাভারতের সংক্ষিপ্তসার, যেটা আইডিয়া করেছিলাম। অন্য অর্থে ভারতীয় জীবন জিজ্ঞাসার সারসংক্ষেপ, কিন্তু ভারতীয় জীবন জিজ্ঞাসা বলতে আলাদা কিছু হতে পারে না। জীবনের অপার রহস্য উন্মোচনের আকাঙ্ক্ষা দেশকাল পাত্র নিরপেক্ষ, সেই দৃষ্টিকোণ থেকে বিচার করলে ব্যাস উপন্যাসের অভ্যন্তরে প্রবাহিত মূল স্রোতধারার নাম মানুষসত্ত্বের অন্বেষণ, সমস্ত মানুষের মুক্তির সন্ধান। তো বইটা একটু আমরা যেমন টাইপের বই এতদিন পড়েছি তার থেকে একটু আলাদা বুঝতে পারলাম হয়তো এইটুখানি পড়েই। এবং বইটা সম্পর্কে যদি বলি তাহলে এটা একটা স্পেশাল এডিশন, 25 বছর পূর্তি উপলক্ষে এই বইটার একটি বিশেষ সংস্করণ। এখানটাতেই লেখা আছে ফার্স্ট পেজে, হয়তো দেখতে পাচ্ছেন আপনারা, এইখানটাতে মূল্য 300 টাকা। এবং এগেইন আমি 𝖈𝖐কে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। তো পরে যে বক্সটা আছে আমি সেটা এবার আনবক্সিং করব, তো সেটাই দেখি এটার মধ্যে কি আছে। তো শুরুতে বলে রেখি, এর মধ্যে আছে 130 টাকার বই, এবং 130 টাকা আমি 3টে বই পেয়েছি। কেমন বই পেয়েছি তা আমি জানি না, কৌতূহল তো হয় 130 টাকা যখন 3টে নতুন বইয়ের কথা বলছে তখন কেমন বই হয় দেখি। এটা আনবক্সিং করার কোনো দরকার নেই, কারণ যখন ডেলিভারিটা এসেছিলো আমি তখনই দেখেছিলাম। ফ্লিপকার্টের প্যাকেজিং এত খারাপ হয়ে গেছে, কদিন আগে তো প্লাস্টিকে পাঠিয়ে দিত, এখন ওরা আনবক্সিংয়ে মানে কি বলবো, এখান থেকে এটা টানলেই, এটা না এই পাশটা, এইটা যদি আমি এখান থেকে টেনে বের করি দেখুন, তাহলে আমার বই বেরিয়ে যাবে। কি অবস্থা, মানে ফ্লিপকার্টের প্রচণ্ড বাজে। যদি ডেলিভারিতে করতে গিয়ে এটা যদি কেউ খেয়াল করতো, আমার যদি একটা বই বেরও করে নিত, আমার কিচ্ছু করার থাকতো না। মানে এতটাই বাজে, এইভাবে কে পাঠায় আমি জানি না, ফ্লিপকার্ট কেন পাঠিয়েছে, কি করে পাঠিয়েছে। এখানে একটা সেলোটেপ আছে, তো আমি সেলোটেপটা কাটছি, বইগুলো যদি বের করতে গিয়ে ছিঁড়ে যায় আমার সেই ভয় লাগছে। কিন্তু না, যখন বললাম তাহলে করে দেখা উচিত, বেরিয়ে গেছে। মানে কি বাজে, একদম 0 স্টার যদি রেটিং করা যেত অবশ্যই করতাম। যে 3টে বই আমি কিনেছি, ফার্স্ট ইমপ্রেশন রিয়েলি টু মাচ গুড। আপনারা দেখতে পাচ্ছেন, মানে আমি ভাবতে পারিনি 130 টাকায় বই কিনলে এরকম বইও আসতে পারে। একদম গ্লসি পেপার, নতুন, হ্যাঁ দেখেই বোঝা যাচ্ছে নতুন। আমি ভেবেছিলাম হয়তো এখানে লেখা কিছু পুরোনো এডিশন দেবে, ওল্ড এডিশন, কিন্তু ওল্ড এডিশন হলেও যে এত সুন্দর আসবে আমি ভাবতে পারিনি, আমি সত্যি ভাবতে পারিনি। এটা হলো দ্য গাইডিং লাইট, আ সিলেকশন অফ কোটেশনস ফ্রম মাই ফেভারিট বুকস, এপিজে আব্দুল কালাম। পেজ এইভাবে এবং গ্লসি পেপার। এটার দাম 295 টাকা, রূপা পাবলিকেশনের বই। এরপরে যে বইটা আছে সেটা হলো এপিজে আব্দুল কালামের গভর্নেন্স ফর গ্রোথ ইন ইন্ডিয়া। এই বইটা 195 টাকা মুদ্রিত মূল্য, আবার রূপার বই। কিন্তু এই বইটাও নতুন বই, মানে লেখা ছিল ওল্ড এডিশন, কিন্তু ওল্ড এডিশন না,
এবং লাস্ট যে বইটা আছে যে এপিজে আব্দুল কালামের লার্নিং হাউ টু ফ্লাই লাইফ লেসন্স ফর দ্য ইউথ, এই বইটা, এইটারও দাম 195 টাকা এবং রূপা থেকে প্রকাশিত হয়েছে। এটাও 2018 সালের বই। তো একটা 14, একটা 15, একটা 18, তিনটে বই এবং তিনটের বর্তমান মূল্য কত দেখুন এখানটা দেখা যাচ্ছে হয়তো 400 টাকার উপরে, কারণ আমি যখন লাস্ট দেখেছিলাম 400 টাকার উপরেই দাম। আমি পেয়েছি মাত্র 130 টাকায় পেয়েছিলাম এবং সেটাও আমি এখানে দেখাচ্ছি। এবং থ্যাঙ্কস সুস্মিতাকে ধন্যবাদ জানাই, সে আমাদের এই রিলটার ব্যাপারে জানিয়েছিল, তাই হয়তো আমরা অর্ডার করতে পেরেছিলাম। তো এই তিনটে বই আমি পেয়েছি মাত্র 130 টাকায়। তো খুবই ভালো লাগছে, নতুন বই এখানে দেখতে পাচ্ছেন আপনারা। আর যে বইটা আজকে বললাম, আগে যে বইটা দেখালাম সেটা 𝖀𝖊𝖈𝖍 লেখা এই বইটা। ভিডিওটা ভেবেছিলাম দুটো বক্সেই আনবক্সিং হবে, কিন্তু তারপরে আরও পার্সেল চলে আসতে থাকে, তার জন্য ভাবলাম আলাদা করে আনবক্সিং না দিয়ে একবারেই আমি আনবক্সিং দিয়ে দিই। এবং একটা পার্সেলের জন্য আমি বিশেষ করে অপেক্ষা করছিলাম, যেটার জন্য এটা একটু লেট হয়ে গেল, তার কারণ বইটা বেরিয়েছেই এই শব্দ এবং তারপরে আমার কাছে পৌঁছাতে আরও 2 দিন সময় লাগলো। পার্সেলটা চলে এসছে, তো এটা আমি কেটে এবার জাস্ট দেখিয়ে দেবো এর মধ্যে কি আছে। ওটা কেটে ফেললাম এবং বইটা হলো গপ্প সপ্প পাঁচমিশালি, সম্পাদনা বিশ্বরূপ মজুমদার এই বইটা। তো এই বইটা সম্পর্কে আমি যতদূর জানি এখানে 30খানা গল্প আছে এই বইটার মধ্যে। এটা বলেছিলাম 30খানা গল্প আছে, অনুভবের গল্প আছে 5খানা, মজার গল্প 5খানা, ভয়ের গল্প 5খানা এবং তারপরে আছে রহস্য গল্প এবং প্রেমের গল্প। 5টা করে, ভুল বললাম, 5টা জনরার 6টা করে গল্প আছে, মোট 30খানা গল্প আছে। তো এটার রিভিউ হয়তো খুব তাড়াতাড়ি চলে আসবে। এরপরে আরেকটা বই এসছে আমার কাছে, যেটা আমি ওয়েট করতে পারিনি, কারণ এই ভিডিওটা আমি অনেক দিন ধরে করেছি, মানে অনেক কভার বসে শ্যুট করে। তো সেই বইটা আমি দিদিকে দিতে পারবো, যেটা আমি ওয়েট একদমই করতে পারিনি বইটা। এবং এই বইটার জন্য আমি আসার সঙ্গে সঙ্গে খুলে ফেলেছিলাম এবং বইটা সম্পর্কে আমি জানতে পারি 𝖀𝖕𝖐দার ভিডিও থেকে। তো থ্যাঙ্কস 𝖀𝖕𝖐দা। এই বইটা পবিত্র কোরআন, বইটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, পড়ার ইচ্ছে ছিল তাই ফ্রিতে পাচ্ছিলাম, অর্ডার দিয়ে দিয়েছিলাম। এবং এটার যে ফ্রিতে আপনারা কিভাবে অর্ডার করতে পারবেন, তাই ডিরেক্টলি অর্ডার করার লিঙ্কটাও দিয়ে দেবো। যদি ডিরেক্টলি অর্ডার না করতে পারেন ওই ভিডিওটা দেখে নেবেন, তারপর আপনি অর্ডার করে দেবেন পবিত্র কোরআন এই বইটা। যেটা বললাম আমি এই ভিডিওটার জন্য আমি অপেক্ষা করতে পারিনি। তো একটা বই আমি আগেই খুলে নিয়েছিলাম, কিন্তু খুলে রাখার ভিডিওটা আমি করে রেখেছি, তো সেটা দেখুন, তারপরে আমি বইটা সম্পর্কে জানাচ্ছি। তো এই হলো সেই বইটা এবং 12 সাধকের কথা এই বইটা লিখেছেন হিমাদ্রি শেখর রায় এবং এই বইটার দাম 295 টাকা। এইখানে 12 জন সাধকের ব্যাপারে বলা আছে, অর্থাৎ তাদের জীবনী সম্পর্কে দেওয়া আছে এবং সেই 12 জন কারা: আদি শঙ্করাচার্য, শ্রী চৈতন্য মহাপ্রভু, তৈলঙ্গ স্বামী, বাবা লোকনাথ ব্রহ্মচারী, শ্যামচরণ লাহিড়ী, শ্রী রামকৃষ্ণ পরমহংস, বামাখ্যাপা, বিজয়কৃষ্ণ গোস্বামী, রাম ঠাকুর, স্বামী বিবেকানন্দ, স্বামী নিগমানন্দ পরমহংস এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূল। তো এই 12 জন সম্পর্কে দেওয়া আছে, শুধু দেওয়া নেই, তাদের যে বাণীগুলো আছে সেই বাণীগুলো এইভাবে ছবির সাথে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় 12টা কালারিং পেজ আছে এখানে এবং ছবির সাথে তাদের বাণীগুলো দেওয়া আছে এবং বাণীগুলো শেষ হওয়ার পরে প্রত্যেকের সম্পর্কে লেখা শুরু। এবং এই বইটার রিভিউ আসবে, দিদি পড়া শুরু করেছে এবং এই বইটার সাথে বুকমার্ক আপনারা হয়তো আনবক্সিংয়ে দেখেও নিয়েছেন, এই বুকমার্কটাও পাওয়া গেছে। তো ভালো লাগে যখন ছোটো ছোটো বুকমার্ক পাওয়া যায়। তো আজকের ভিডিও এইটুখানে কি দেখালাম, এই কটা বই, এখানে 3খানা বই এবং আগের বইগুলো হয়তো আমার কাছে নেই এখন, তাই দেখাতে পারছি না, মানে অন্য ঘরে আছে। এই ভিডিওটা আমি অনেক পাটে পাটে করলাম, তো যদি কোনো প্রবলেম হয় কিছু মনে করবেন না। তো আজকের মতো এইটুখানে কি দেখাবে পরের দিন পরের কোনো ভিডিওতে। আই এম আকাশ রায়, ইউ আর ওয়াচিং বই পড়বো বলে। আই উইল ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ভিডিও।